হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম প্রতিবারের ন্যায় আবারও একটি নতুন স্ট্রিট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটি আমি দেখাবো সেটি চেরাগালি থেকে উত্তরা জসিমউদ্দিন যাওয়ার যে রাস্তাটি সেটি দেখাবো, এবং এটি ঢাকার সাথে সংযুক্ত রাস্তা। গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ এই রাস্তা দিয়েই সংযুক্ত হয়েছে, এবং আমি যে রাস্তাটা দেখাবো সেটি ফ্লাইওভারের উপর দিয়ে দেখাবো, আমি নিচ দিক দিয়ে দেখাবো না। তো চলুন দেখা যাক। আমি সকাল 7:30টায় বেরিয়ে পড়েছি। আমি বর্তমানে টঙ্গী চেরাগালি পার হয়ে যাচ্ছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7:30টায় রাস্তার পরিস্থিতি কেমন। এটি টঙ্গী কমার্শিয়াল এরিয়া, এক কথায় বেসিক এরিয়া। আমার হাতের বাম পাশেরটা সম্পূর্ণ বেসিক এরিয়ার মধ্যে পড়ে। তো দেখতে দেখতে আমি চলে এলাম ফ্লাইওভারের এন্ট্রি পয়েন্টে, এবং আমি ফ্লাইওভারে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি। সকালে বা ভোরে একটু হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাগুলো ভিজা। রাস্তায় প্রচুর জ্যাম লেগে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে যানবাহন এখানে থেমে আছে, এবং কিছু কিছু যানবাহন রং সাইডেও চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যানবাহনগুলো সারিবদ্ধভাবে লাইন ধরছে। তো আমি ফ্লাইওভারের উপরে উঠে গেছি, এবং এই ফ্লাইওভারটি যে কতটা যানজট মুক্ত করেছে নিচের এরিয়াটিকে, তা আসলে বলে বোঝানো সম্ভব না। যারা এই রোড দিয়ে যাতায়াত করে তারাই একমাত্র বুঝবে। সো দেখতে দেখতে আমি টঙ্গী স্টেশন রোডের স্টপেজ পয়েন্টের চলে এলাম। এই স্টপেজ পয়েন্টটি হলো টঙ্গী স্টেশন রোডের স্টপেজ পয়েন্ট। সামনে সোজা যে হলুদ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো সেনা কল্যাণ বিল্ডিং। এবং সেনা কল্যাণ বিল্ডিংটি হলো টঙ্গী বাজারে অবস্থিত। আর এখানে একটি স্টপেজ পয়েন্ট রয়েছে, যেটি টঙ্গী বাজারের স্টপেজ পয়েন্ট। এই স্টপেজ পয়েন্টটি হলো টঙ্গী বাজারের। দেখতে দেখতে আমি আবারও বলছি চলে এলাম টঙ্গী বাজার পর্যন্ত, এবং রাস্তার পরিস্থিতি, রাস্তায় যানবাহন কেমন আপনারা ভিডিওটির মাধ্যমে সেটি দেখতে পাচ্ছেন। আসলে এই যানবাহনগুলো যদি নিজ দিক দিয়ে যেত তাহলে পরিস্থিতি আরও অনেক খারাপ হতো, কেননা অনেক জ্যামের সম্মুখীন হতে হতো তাদের। আবারও চলে এলাম আবদুল্লাপুর একটি জংশন, মানে ঢাকা ঢোকার একটি পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস দুই পাশে থামে। এই স্টপেজ পয়েন্টটি হলো আবদুল্লাপুর স্টপেজ পয়েন্ট।
এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো সারিবদ্ধভাবেই যাচ্ছে। জ্যাম লেগেছে একটু, কোন পর্যন্ত জ্যামটি আবদুল্লাপুর থেকে আসলে আমিও জানি না, তবে দেখা যাচ্ছে একটা জ্যাম লেগেছে। চলে এলাম হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং উত্তরার একটি পপুলার জায়গা এবং মেইন রোড, উত্তরার একটি মেইন পয়েন্ট হাউস বিল্ডিং। আর এই স্টপেজ পয়েন্টটি হাউস বিল্ডিংয়ে অবস্থিত এবং এরপরেই ফ্লাইওভারটির শেষ পয়েন্ট। এটি হলো ফ্লাইওভারের শেষ পয়েন্ট। তো আমি দেখতে দেখতে নেমে যাব হাউস বিল্ডিং থেকে এবং যেখানে নামবো সেটি হলো বিএনএস। অবশেষে আমি চলে এলাম হাউস বিল্ডিংয়ে। ও সামনে যে জ্যাম দেখতে পাচ্ছি, প্রচুর একটি জ্যাম আমার চোখে দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কী পরিমাণে দাঁড়িয়ে আছে। তো আমি নেমে গেলাম ফ্লাইওভার থেকে এবং অবশেষে আমি চলে এলাম উত্তরা আজমপুর। হাউস বিল্ডিং বিএনএস অতিক্রম করে চলে এসেছি আজমপুর এবং আজমপুরও উত্তরার পপুলার একটি জায়গা। এই হলো উত্তরা আজমপুরের অবস্থা। আমি এদিক দিয়ে বের হয়ে যাব। আমি আজমপুর থেকে দেখতে দেখতে চলে এলাম রাজলক্ষ্মী পর্যন্ত এবং আমি জসীমউদ্দিন হয়ে রিটার্ন নিব রাজলক্ষ্মী পর্যন্ত। চলে এলাম জসীমউদ্দিন। আমি ফ্লাইওভারের নিচ দিক দিয়ে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে রাজলক্ষ্মী যাব। তো যার কারণে আমাকে নিচ দিক দিয়ে আসতে হলো। আমি যদি ফ্লাইওভারের উপরে উঠতাম তাহলে আমি ইউটার্ন পয়েন্ট পাতাম না। ইউটার্ন পয়েন্টটি হলো ফ্লাইওভারের নিচে। অবশেষে আমি ইউটার্ন নিয়ে নিলাম জসীমউদ্দিনে। আমি এখন চলে যাচ্ছি রাজলক্ষ্মীর দিকে এবং আমার ভিডিওর শেষ স্থল হলো উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ। তো দেখতে দেখতে আমি রাজলক্ষ্মীতেই চলে আসলাম এবং এই কোকাকোলা লেখা যে বিল্ডিংটি, এইটি হলো রাজলক্ষ্মী কমপ্লেক্স, যেটি নায়করাজ রাজ্জাকের বিল্ডিং এবং তার নামকরণ অনুযায়ী এই জায়গাটিকে সবাই রাজলক্ষ্মী বলে থাকে। তো চলে এলাম রাজলক্ষ্মীতে। আমার পাশে আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স এবং ডান পাশে এইচএম প্লাজা। লারিভার একটি শোরুম এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং সাথে স্কলারস্টিকের জুনিয়র ক্যাম্পাস। তো দেখতে দেখতে আমি চলে আসলাম উত্তরা ফ্রেন্ডস ক্লাবের কাছাকাছি এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই রোডটি সোজাসুজি যে বিল্ডিংটি চলে গেছে সেটি হলো উত্তরার একমাত্র পোস্ট অফিস। উত্তরার একমাত্র পোস্ট অফিস উত্তরা মডেল টাউন পোস্ট অফিস। আপনারা হয়তো বা সাইনবোর্ডটিতে সোজাসুজি দেখতেই পাচ্ছেন এবং এই বিল্ডিংটি হলো উত্তরা পোস্ট অফিস বিল্ডিং এবং হাতে ডান পাশে হলো উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ।
তো ভিউয়ার্স, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ আপনারা দেখতেই পেলেন। আমার ভিডিওটি থাকবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।